হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। साउंडारो क्लियर হয় না কেন? সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারাও সবরের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের আলোচনা, কথা উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়। ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে, মিডিয়ার মাধ্যমে সম্মান নষ্ট করার অপচেষ্টা বা ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করুন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি ওদের ব্যাপারে হেদায়েতের ফয়সালা না থাকে, আল্লাহ পাক কুদরতের হাতে ওদেরকে দমন করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। তৌফিক কে দিবেন? আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়, না চাইলে আল্লাহ দেন না। সুলাইমান পয়গম্বরের বাবা দাউদ আলাইহিস সালাম, একদিকে আল্লাহ তাকে দান করলেন নবুয়ত, অপরদিকে দান করলেন খেলাফত বা সিয়াসত। একদিকে সে দাওয়াতেরও কাজ করেন, আর একদিকে সিয়াসতেরও কাজ করেন, রাষ্ট্র পরিচালনা করেন। রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রনীতি, এগুলোকে বর্তমান স্বাভাবিক ভাষায় রাজনীতি বলে। রাজনীতি মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত এই কারিকুলাম যা আছে, কিন্তু বর্তমান রাজনীতির নামে বেশিরভাগ চলছে দুর্নীতি। কিন্তু দাউদ নবী দুর্নীতি করেন নাই, সুলাইমান নবী রাজনীতি করেছেন, দুর্নীতি করেন নাই। সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, রহমতের নবী, আল্লাহর প্রিয় বন্ধু, রাজনীতি করেছেন, দুর্নীতি করেন নাই। ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না? কি বলেন আপনারা? ছিলেন। এগুলো হাদিসে আছে না? আছে। অনেকে বলে হুজুর বয়ান করবেন, কিন্তু রাজনীতির বয়ান চলবে না। তার কথা একদিক থেকে ঠিক আছে, অর্থাৎ সে যে বর্তমান দুনিয়াতে দুনিয়ার লাইনের রাজনীতি করে ওই কথা না বলা, কিন্তু কোরআনে তো রাজনীতি আছে। কি রাজনীতির সূরাও আছে, আমরা জানি না, এই জন্য বাজে কথা মন্তব্য করি। কোরআন সম্পর্কে কয়জনে জানে? জানলে ওলারাও সব জানি, অনেক অজানা। সুলাইমান বিলকিসের ঘটনা আছে কোরআন শরীফে, যে আপনাদের জানা থাকলে সত্য কথাটা স্বীকার করবেন, মানেন আর না মানেন। সুলাইমান নবী আর বিলকিসের ঘটনা আছে, কোরআন শরীফে আছে। সব রাজনীতি। কি আপনি কি মনে করেন? আপনার মতো গাঁজাখোর মনে হয় আমাকে? কথা বলেন না কেন? বিড়ি টানি মনে হয়? মদ পান করি মনে হয়? ইয়াবা খাই মনে হয়? তাহলে একবারও সন্দেহ করবেন না যে আমরা আবল তাবল বলি।
আবল তাবল তারাই বলে যাদের মাথার তারমার ঠিক নেই, গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়। ওলামায়ে কেরামের মাথা ঠিক আছে, বুঝেন নাই? হ্যাঁ, নবী ১৫০০ বছর আগে বলে গেছেন দুনিয়াতে সব থেকে ভালো যার উপরে আর ভালো নাই এরা হলো ওলামায়ে আহলে হক। কথা খারাপ কারা? দুনিয়াতে এত খারাপ এরপরে আর কোনো খারাপ নাই, এরাও হবে একদল ওলামা, এরাও হবে একদল ওলামা। আলেম হয়েছে এখন এলেম দিয়ে দুনিয়া কামাই করে, আখেরাতের চিন্তাও নাই, নামাজের খবর নাই, পর্দার খবর নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, যা পাই তা খাই, এরকম আলেমের জমিনে আছে না? নবী বলছেন এর থেকে খারাপ আর দুনিয়াতে কিছুই, মদখোরও এর থেকে খারাপ না। এ আলেম যত খারাপ, এখানে মদখোর খারাপ না কেন, গাঞ্জাখোর খারাপ না কেন? হাজারো লাখো মদখোর গাঞ্জাখোরের দ্বারা ইসলামের যে ক্ষতি না হবে, একজন টুপিওয়ালা ভন্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো বেশি হবে। কথা ঠিক না? প্যান্ট শার্ট টাইওয়ালা মদ পান করে, কোরআন শরীফ এক একজনের 10টা মাথায় নিয়ে যদি স্টেজে দাঁড়াইয়া বলে এই জিনিসটা হারাম, তাহলে সত্য হইলেও অনেকে মানতে চাইবে না, বলবে ওদের কথায় ভেজাল আছে। বলে কসম খাইছে, কোরআন শরীফ মাথায় খাওয়া ভুয়া, উদ্দেশ্য খারাপ। 13 জন লাগবে না, কোরআন লাগবে না, কসমও লাগবে না, খালি একজন টুপিওয়ালা যদি কিছু আউলা জাউলা বলে অনেকে মেনে নিবে। হুজুর তো উল্টা পাল্টা বলতে পারে। তাহলে ইসলামের 12টা এই হুজুরদের মধ্যে একদল বাজাইতেছে, এরা আসলে নামে আলেম, আল্লাহর আদালতে এরা আলেম না। আল্লাহর আদালতে আপনারা মসজিদে একজন ইমাম রাখবেন, যেখানে আপনি কি পাস? আমি মুফতি, আমি মাওলানা। সনদ কই, সার্টিফিকেট কই? চায় না। রসুলের যুগে কোনো সনদ ছিল, সার্টিফিকেট ছিল, তাহলে এরা মাওলানা না? সাহাবায়ে কেরামদের মধ্যে মাওলানা ছিল না, মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না? তাহলে সনদ কই? তুমি 1000 সনদ আর সার্টিফিকেট নিয়ে ঘুমায় যদি থাকো আর পর্দা না করো, হালাল মতো না চলো, তোমাকে আলেম বলা জায়েজ নেই। তুমি সনদ দুইয়া পানি পান করো, তা আলেম কাকে বলে? আল্লাহর আদালতে আলেম ওই ব্যক্তি, মাওলানা ওই ব্যক্তি যে কোরআন হাদিসের ইলম শিখে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, সে আলেম। যেই আলেমের এলেমে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, তার এলেম কামিয়াবি এলেম না, ও দুনিয়া পাওয়ার এলেম। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়াত দান করুন। তো যে কথা বলতেছিলাম, কোরআন শরীফের মধ্যে ইউসুফ নবীর ঘটনা আছে। কথা বলেন, সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন। ইউসুফ নবীর ঘটনা আছে না? এই অনেক আহমক, জাহেল, মুতাকাব্বির, এরা কি বলে? আলেম ওলামা বিশেষ করে আমার নাম ধরেও বলে, আরো কারা কারা নাম ধরে বলে, এগো অশুনে লাভ। এরা কেচ্ছা কাহিনী কয়। কি কয়? কেচ্ছা কাহিনী কয়। এই কথার মন্তব্য কে করলো? যে আউযুবিল্লাহ বিসমিল্লাহও পারে না। কোনো বেয়াদব নাই না? আছে। হ্যাঁ, আমি তো সারা বাংলাদেশে বলি, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে, অবশ্যই এরা মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশাপ না লাগলে কেউ আলেমের বিরুদ্ধে লাগে না। ওর উপরে মা বাবার বরদোয়া। ভয় লাগতেছে কখন রাস্তায় পাও ভাঙ্গে গাড়ির তলে মইরা থাকে। মা বাবার বরদোয়া বড় মারাত্মক। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়াত দান করুন। বলে কেচ্ছা কাহিনীর অস্কুল। এখন এই আহমককে জিজ্ঞাসা করি, ও আহমক, জাহেল, তুমি জানো পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ একটা কিতাব হলো কোরআন শরীফ? ওলামায়ে কেরাম সাক্ষী দেন, ভুল হইলে ধরায় দেন। পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ, ফার্স্ট। সেকেন্ড কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম হাদিস শরীফ।
এবার আলেম ওলামা একটু আমাকে বলেন, কোরআন শরীফের মধ্যে বাঘের ঘটনা নাই, সাপের কেচ্ছা নাই, পিপিলিকার কেচ্ছা নাই, মাসির কেচ্ছা নাই, মশার কেচ্ছা নাই, হাতির কেচ্ছা নাই। জাহেল গুলো কেন বলে ওরা আলেম বিদ্বেষী? মূলত ওদের অন্তরের মধ্যে দুশ্মনী ভরা, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ ওদের হেদায়েত দিক। কোরআন শরীফের মধ্যে বাঘের কেচ্ছা আছে, এখন যে খবর নাই তো কোনো কেচ্ছা কাহিনী নেই। হাদিসের মধ্যে তো কোটি কোটি কেচ্ছা কাহিনীর অভাব নেই। আর দুই একটা কেচ্ছা যদি আমরা কোনো কারো কোরআন হাদিসের বাহির থেকেও শুনাই, আমরা ওই কেচ্ছা বলি, ওই আল্লাহ আল্লাহর কেচ্ছা, যা শুনলে মানুষের দিল নরম হবে, আমল ভালো হবে। সোনাবন্ধের কেচ্ছা বলি না। ওই নিকৃষ্ট জাহেল গুলো ওরা তো বলতে পারে না, কারণ ওরা যাদের অনুসরণ করে চলে সবগুলো দুনিয়াদার। তাদের কেচ্ছা বলতে পারবে না, নামও বলতে পারবে না, লজ্জা। কি আমরা যাদের মুরব্বী মানি, এদের নাম মানুষ কলিজা বলে নেয়, কথা ঠিক নেই? সন্তানের নাম তাদের নামে রাখে, ফজলুল করিম, রেজাউল করিম, শাহ আমানত, শাহ জালাল, শাহ মখদুম, খাজা মঈনুদ্দিন চিশতি নাম রাখি না আমরা? বাইজিদ বুস্তামি রাখে না? আমাদের মুরব্বী যারা আছেন, আহমদ শফি, কথা বলেন না কেন, কাসেম নানতবি, কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই, এইভাবে আমরা নাম রাখি। কিন্তু আমাদেরকে যারা আঙ্গুল দেখায় বাঁকা, ওদের যত মুরব্বী আছে, ওরা যাদের অনুসরণ করে, এদের নাম ওরা জীবনে রাখবে না, কারণ ওই নাম রাখলেও মানুষ ওদের থুতু নিক্ষেপ করবে লজ্জায়। কারণ ওরা যে মুরব্বীদেরকে মানে, এরা সবগুলো দুনিয়াদার। যদি কেউ ইসলামের লেবাসও লাগায়, ইসলামের ব্যানারও লাগায়, কিন্তু ভিতরে দুনিয়া। বোতলের মধ্যে বিষ, উপরে লাগাইছে সরিষা ফুলের মধু, কাগজ লাগাইছে, লেবেল লাগাইছে সরিষা ফুলের, ভেতরে কি বিষ। আল্লাহ আমাকে আপনাদের সব ভাইকে হেদায়েত দান করুন। রাগ করতেছেন? আল্লাহ তো যেই কথা বলতেছিলাম, রোড আটকাবেন না। আসলে এগুলো কি বলবো, তো আমার ওয়াজ বন্ধ হয়েছে। মানুষের চলাচলের পথ বন্ধ করা ইসলামে নিষেধ। কেউ গাড়ি চলাচল, মানুষের চলাচলের পথ বন্ধ করবেন না, নিজ দায়িত্বে। এটা খেয়াল করেন। কপাল খারাপ। কি খারাপ? কপাল। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। এদেশে বহু স্টেডিয়াম আছে না নেই? ফুটবল খেলার মাঠ আছে, কোরআনের মাহফিলের কোনো মাঠ নেই। মাহফিলের কোনো মাঠ নেই। এলাকায় বহু খেলার মাঠ আছে, স্কুল মাঠ আছে, কলেজ মাঠ আছে। সরকারের দোষ দিয়েও লাভ নেই। একদিকে জায়গা ফাঁকা রেখে বাড়িওয়ালা বাড়ি করতে চায় না, পারে না, ছাদের একটা কামিজকে ওই বাড়ির মধ্যে ফেলে দেয়। একটু জায়গা, একটা ঈদগার জায়গা রাখতে চায় না। এই হলো আমাদের অন্তর। আল্লাহ কবুল করেন। তো যাই হোক, তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত আর খেলাফত বা সিয়াসতের দায়িত্ব দিলেন। দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাক এক এক নবীকে এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন, অলৌকিক পাওয়ার দিয়েছেন। কি পাওয়ার? এই পাওয়ার সাধারণ মানুষ পায় না, আল্লাহ দেন না। আল্লাহর বিশেষ কিছু বান্দাদেরকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দেন। কি দেন? এই কথাগুলো আপনারা আল্লাহ জানে বুঝেন কিনা, কিন্তু কথাগুলো আপনি বাতাসে উড়াই দিয়েন। বর্তমান দুনিয়াতে কথাগুলো খুব জরুরি, আপনার লিখে রাখা দরকার। লিখে রাখা দরকার, না হয় ইমান চলে যাওয়ার হালাত।
কারণ যেই মানুষটা বলতেছে চায়ের দোকানে বসে আমি হাদিস মানি, কোরআন মানি, কোনো মাযহাব মানি না, ব্যক্তি মানি না, তো আমি বললাম বলো তো আউযুবিল্লাহ পারো নি কেন? আরবি কোরআন শরীফ পড়তে পারো না, হাদিস পড়তে পারো না, জান্নাতে যাইতে চাও, বাহা যাইতে চাও, তো জান্নাতের ঠিকানা কই? বলো কোরআন হাদিস। তো আরবিও পারো না, কোরআনও বুঝো না, এখন কেমনে তুমি ঠিকানা খুঁজে বের করে চলবা? চায়ের দোকানে বয়ে যে মুস্তাওয়ায়ে কথা বললা যে আমি কোরআন হাদিস ছাড়া কিছু মানি না, তুমি কোরআনও বুঝো না, হাদিসও বুঝো না, তুমি কোনো ব্যক্তি না মানলে তুমি কোরআন বুঝবা কিভাবে? এই মানামানির ক্ষেত্রে পৃথিবীতে তিন দল। কয় দল? এক দল বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, এরা ভণ্ড, এরা গোমরা। সত্য কথা স্বীকার করবেন বাঘের মতো। ভয় পাইতেছেন? যারা বলে আমরা শুধু কিতাব মানি, কোন ব্যক্তি, তারা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল। আর এক দল আছে, এরা বলে আমরা ব্যক্তির গোলাম, কিতাবাদি মানি না, বাপেও বুঝে না, আমরাও মানবো কি? বুঝি না। কোরআন হাদিস বুঝলে না মানু, বুঝি না, তো কি বুঝো? পিসাব রাখায় তাই বুঝি। পিসাব যদি জাহান্নামের কথা কয় এটাও সঠিক। এরাও গোমরা, এরাও ভণ্ড। হক কারা? যারা বলে আমরা কিতাবও মানি, ব্যক্তিও মানি। কিতাবও মানি, কোরআন হাদিস মানি, কোরআন হাদিসের কষ্টি পাথরে যারা নিরেট ব্যক্তি, আল্লাহর প্রিয় বান্দা, তাদেরকেও মানি। এরা হক। এরা কি? রাগ করবেন না, আমার কথার একটু জবাব দিয়ে, একেবারে নিরপেক্ষ জবাব, কোনো দালালি টেলালি করবেন না। আমাকেও দালাল কর না কি? এই যে এতক্ষণ কথা বলছি বা আরো বলছি, বলেন তো আওয়ামী লীগের পক্ষে কয়টা বলছি? বরং আওয়ামী লীগ যারা করে দুই চারটে কথা যে একটু আগে বলছে, এরা মনে করছে মনে হয় আমাকে বাদ দিছে, অথচ আমি কোরআন হাদিসের কথাই কিন্তু বলছি। খুব খেয়াল করবেন, আমি আওয়ামী লীগের পক্ষে বলছি। তাহলে তুমি আমাকে আওয়ামী লীগের দালাল বলো কেন? এই বেয়াদব, আমি যে কথাগুলো বললাম বিএনপির পক্ষে বলছি। তুমি আউযুবিল্লাহ পারো না, ক্লাস 8-এ পড়ো, ক্লাস 5-এ পড়ো, দাখিল করো, তুমি ফেসবুকে একজন বড় আলেমের নামে লিখে দিলা অমুক দলের দালাল। কোন আলেম যদি বিএনপির কাছে যায়, ইসলামের স্বার্থ নিয়ে যায়, আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আওয়ামী লীগের কাছে গেছে কওমি মাদ্রাসার স্বার্থ নিয়ে, ইসলামের স্বার্থ নিয়ে। ইসলামের স্বার্থ নিয়ে যাওয়াতে দালাল বললা কেন? তুমি কি দালালের বাইরে? এই অভিশপ্ত সন্তান, আল্লাহ হেদায়েত দান করুন। একটা নেশাখোর মদ পান করে, ওর কাছে কোনো আলেম যাওয়ার পরে যদি হেও মদের বোতল লয় আলেম, তাহলে তুমি বলবা আলেম মদখোরের গোলাম বা দালাল। কিন্তু যদি দেখো না মদ করে মদের বোতল ফালাইয়া আলেমের পাশে থাকার কারণে টুপি লাগাইছে, তুমি বলবা আলেম দালাল। সময় পাবো কিনা জানি না, আমার আলোচনা আজকে এই বিষয়ে। নবীর আশেক দাবি করে যে সাহাবাজরা, শুনে যা নবীকে, নবী কেমন শুনে যাইছে। আজকে আলোচনা সেই বিষয়, শানের সালাতের আলোচনা। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুনে যাও, আশেকে রাসূল ভণ্ডের গোষ্ঠী, শুনে যা। আজকে টুপি পরছি নবীর মহব্বতে, দাড়ি রাখছি নবীর মহব্বতে, নামাজ পড়ি নবীজির মহব্বতে, পর্দা করি নবীজির মহব্বতে, হালাল খাই নবীর মহব্বতে। আমরা নবীর দুশমন, আর তুমি দাড়ি কামাও, সুদ খাও, তুমি আশেক। তুমি আশেক না? তুমি সুদ খাও, তুমি রসুলের আশেক। তুমি দাড়ি কাটো, তুমি রসুলের আশেক। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, বাইজিদ বোস্তামি, খাজা মঈনুদ্দিন চিশতি, বড়পীর আব্দুল কাদের জিলানী, বাপের বেটা থাকলে দাঁড়ায় বলো কার দাড়ি ছিল না? কথা সত্য কথাটা বলে ছিল। তো তুমি দাড়ি খাইতে আবার আশেকে রসুল বা শাহজালালের ভক্ত, খাজা মঈনুদ্দিনের ভক্ত দাবি করো কেন? তোমার লজ্জা নাই? আমাকে কুয়াকাটা সাগরের পারে লজ্জাপতি গাছ আছে, গাছের নাম কি? এটা মানুষের স্পর্শ পাইলেই পাতাগুলো ছড়ানো থাকে, আসতে বুঝে যায়। ওই লজ্জাপতি পাতা আইনা এটা গুড়া কইরা পানি ভিজায় খাও, তো দেখো কিছু লজ্জা হয়নি?
বেহায়া বেলাজা কোথাকার। দাড়ি কামানেওয়ালা সুৎখোর রসুলের আশেক দাবি করার অধিকার নাই। এটি ভণ্ড। আমার আলোচনা আসলে এই বিষয়, যদিও আমি আয়াত হাদিস দিয়ে ভিতরে এখনো ঢুকি নাই, আমার আলোচনা পুরাটাই এই বিষয়। শাহজালাল জীবনে বিয়া করে নাই, তুই বিয়া করছ কেন রে আশেক? শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহর এত বড় আশেক যে আল্লাহর প্রেমে পড়ে বিবাহই করে নেন। আর তুই বউয়ের প্রেমে পড়ে রসুলকে চিনো না, আল্লাহকে চিনো না। শাহজালাল আল্লাহর গোলাম, রসুলের আশেক, তুই বউয়ের গোলাম। আল্লাহ হেদায়েত দান করুন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ অলৌকিক পাওয়ার দান করছেন। কি পাওয়ার? আল্লাহর প্রিয় বান্দা যারা, এদেরকে আল্লাহ পাওয়ার দান করেন। যেই পাওয়ার সবাইকে আল্লাহ। আচ্ছা আমাকে একটু বলুন, আল্লাহর কাছে প্রিয় বস্তু জিন, ফেরেশতা না মানুষ? মানুষের থেকে আল্লাহর কাছে প্রিয় দামি আর কোন প্রাণী আছে? সত্য কথা না বলেন, আছে? আচ্ছা এই মানুষের মধ্যে আল্লাহকে যে মানে সে আরো প্রিয় না? আল্লাহকে কে মানে? যে বিড়িটা নেই। হ্যাঁ, আল্লাহকে বেশি মানে, প্রিয় আল্লাহর বেশি আর আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ। দ্বিতীয় সারিতে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাআখিরিন। এরা আল্লাহকে বেশি মানেন আর আল্লাহ এদের বেশি মহব্বত করেন। করার পরে কি করেন জানেন? আল্লাহ বান্দাকে কিছু বিশেষ পাওয়ার দান করেন। কি পাওয়ার? এই কথাগুলো পারলে লিখে রাখেন কলবের মধ্যে, মোবাইলে না। মোবাইল বয়ানের পরে চুরি হয়ে গেল তো আমও গেল, সালাও গেল। কলবে ঢুকান কথাগুলো। কি পাওয়ার? অলৌকিক পাওয়ার, যে পাওয়ার সবাই পায় না বা আল্লাহ দেন না। এই পাওয়ার যদি নবী পায়, কারা পায়? এই পাওয়ারটা যদি নবী রাসূলরা পান, তখন তার নাম হয় মুআজিজা। তখন তার নাম কি? আর এই পাওয়ারটা যদি নবী রাসূল না পাইয়া অন্য কোন আল্লাহর প্রিয় বান্দা পান, তার নাম কারামত। তার নাম মুআজিজাও সত্য, কারামতও সত্য। যে বলে আমি আল্লাহওয়ালাদের কারামত মানি না, ওলিয়া উলিয়া মানি না, এরকম বলনেওয়ালাও বেয়াদব আছে না নাই? সারা বাংলাদেশে আল্লাহর জাতের কসম করে বলি, যারা বলে আমি ওলি আউলিয়া মানি না, সে কোরআন মানে না, বুখারীও মানে না। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে বিশেষ পাওয়ার আল্লাহ দান করেন। আচ্ছা, নবীদের বেলায় যদি পাওয়ারটা আসে, তাহলে নাম কি? মুআজিজা। আর নবী ছাড়া, রসুল ছাড়া অন্য কাউকে পাওয়ার দিলে এর নাম কি? কারামত। কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা নাম আছে, এই পাওয়ারটার একটা কি আছে? কোরআন শরীফে এই পাওয়ারকে বলেছে ফুরকান। বলেন কি? হাদিসে এই পাওয়ারকে বলা হয়েছে ফেরাসাত। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তাকওয়ার উপরে যারা মুজাহাদা করে, প্রচেষ্টা চালায়, আল্লাহ তাকে ফুরকান নামের পাওয়ার দান করেন। নাম আলাদা কিন্তু মূল রহস্য, অর্থ সব এক, মাকসাদ এক। ফুরকান মানিও যা, ফেরাসাতের মানিও তা। হাদিস শরীফের নাম ফেরাসাত। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। রহমতের নবী বলেন, উম্মত, আল্লাহর প্রিয় বান্দা মুমিনদের একটা পাওয়ার আছে, ফেরাসাতের পাওয়ার। এই পাওয়ারকে তোমরা ভয় করো, সাবধান। তুমি যা দেখো না, ওই পাওয়ার আল্লাহ তা দেখে। বলে কি দিয়া? চামড়ার চোখ দিয়া? কয় না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়া, নূরের আলো দিয়া। নূরের আলো বিশেষ এক পাওয়ার। নদীর মধ্যে পানি নেই, কি নেই? অনেক বছর এখন এলাকাবাসী আইসা আল্লাহর এক প্রিয় বান্দাকে বলতেছেন, হযরত
আমাদের এলাকা নদী শুকানো, বিশাল বড় নদী, পানি নেই। দেখেন, খেয়াল করেন, হযরত একটা চিঠি লেখলেন। কি লেখছেন তিনি জানেন, আর কে জানেন? আল্লাহ জানেন। চিঠিটা ভাঁজ করে সিল মাইরা নাম লেখা ভক্তদের কয়, এই চিঠি নদীর মধ্যে ফেলে দাও, যাও। নদীর মধ্যে ফেলে দিছে মিয়া। নদীতে চিঠিটা ফেলা মাত্র পানির জোয়ার শুরু। সুবহানাল্লাহ না? জায়েল চিঠি লিখে দিছে, পানি নদীতে ছাড়া মাত্র পানির জোয়ার। এটা কোনো ভালো মানুষ মেনে নিতে পারে? এটা একটা কথা? নদীতে পানি নাই, অনেক বছর চিঠি লেখছে, নদীর মধ্যে চিঠি ফালায় দিছে, পানির জোয়ার শুরু। এটা একটা কথা? এটা গাঞ্জা খাইছে না মাথা নষ্ট? এখন যারা অলিয়া উলিয়ার বিরোধী, এরা তো বলবে এই কাম কে গড়াইছে? তাবলিগের কেউ যদি মনে হয় তো কাফের। আচ্ছা, চরমনের কেউ বা কোন পীর, হ্যাঁ তো কাফের। না 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 না, চরমনাই ঘটায় নাই, তাবলিগ কয় না, দেওবন্দির কেউ কয় না। কে ঘটাইছে? ঘুরতে 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 তলায় গিয়ে দেখে ঘটনাটা পয়গম্বরের হাতে গড়া বাঘের বাচ্চা সাহাবী হযরত ওমর ঘটাইছে। কে ঘটাইছে? এখন কি কইব, জিব্বে কামড় দিছে না, কাফের পাওয়া যেত না। সাহাবী ওমর ঘটাইছে ঘটনাটা, তাহলে ভিন্ন কিছু। কে ঘটাইছে ঘটনা? এবার কাফের ক। 14 পুরুষের শক্তি থাকলে ওমরে ফারুকের বিরুদ্ধে কাফের বলো? ঘটনা তো ওমর ঘটাইয়া দিছে। চিঠি লিখে গেছে নদীতে ফালাইয়া দাও। ওমরের চিঠি নদীর মধ্যে পড়ছে, পানির জোয়ার শুরু। কাফের কও ওমরকে? কোন বিশ্বাস বইলে তো কইই ফেলাই। এজন্য আমরা বলি, সারা বাংলাদেশে যারা আল্লাহর বিশেষ বান্দা, বলি, অলি শব্দের অর্থ আল্লাহর বন্ধু। এক বচনে অলি, বহু বচনে আউলিয়া। এক বচনে অলি, বহু বচনে আউলিয়া। অলি মানে আল্লাহ বন্ধু। এখন আল্লাহ আল্লাহদের মাধ্যমে কিছু হঠাৎ কিছু ঘইটা গেলে এটা মানে না, এটাকে অস্বীকার করে। তো আমরা বলি, যারা ওলিয়া উলিয়াদের কারামতকে, অলৌকিক পাওয়ারকে অস্বীকার করে, মূলত সে আল্লাহ পাকের কুদরতের সাথে গাদ্দারি করে। আচ্ছা, অমুকের চেহারা আছে আর কিছু নাই, চেহারা তোর বাবায় বানাইছে, অহংকার করলি কেন? অমুকের কণ্ঠ আছে আর কিছুই নাই, কণ্ঠ দিছে তোমার বাবায়। কে দিছেন? তো তুমি আল্লাহর দেয়া নেয়ামতের শুকর আদায় করো। তুমি কেন ঠোঁট বাঁকা কইরা বলো কণ্ঠ ছাড়া কি আছে? তোমার কাছে কি আছে? এই নেমো খারাম, তোমার কাছে কি আছে? বিরোধিতা ছাড়া, গালাগালি ছাড়া, গীবত শেখায়াত ছাড়া কি আছে তোমার কাছে? তাবলীগের কাছে কিছু নাই, কিন্তু আল্লাহর সাথে বান্দাকে জোড়াইয়া দেওয়ার একটা খেদমত আছে, নাই? এখানে সচেতন মানুষ, আমাকে সাইজ করে দাও, আমি তোমার পক্ষে যাব। সত্য কথাটা বলো, তাবলীগের দ্বারা আমার দেশের মুসলমানের ঈমানের কোনো ক্ষতি হয়েছে কিনা বলো? হক পীর বন্দনা কি পীর? হক পীর, ওলিয়া উলিয়া, এদের মাধ্যমে ইসলামের কোনো ক্ষতি আমার দেশে হয়েছে? থাকলে বলো, আমি বিরুদ্ধে নেমে যাব। দেওবন্দীদের কারণে, কওমি মাদ্রাসার কারণে এদেশের মুসলমানের ঈমানের কোনো ক্ষতি হয়েছে? থাকলে বলো, আমি বিরুদ্ধে নামবো। যদি বলো না, তাহলে বিনয়ের সাথে বলি, রাগের সাথে না, মৃত্যু পর্যন্ত কোনোদিন তাবলীগের বিরুদ্ধে, পীর মুরিদির বিরুদ্ধে, দেওবন্দি কওমির বিরুদ্ধে কিছু লেখবা না, বলবা না। যদি কিছু চালাকি করে থাকো, একা একা ক্ষমা চেয়ে নিও। কি? আমি কিন্তু দালালি করি না। দালালি যদি করতাম তাই বলতাম পাঁচকল্লি ছাড়া সব বন্ধ, বলছি। যদি দালালি করতাম যে কওমি মাদ্রাসা ছাড়া আর কোথাও যাওয়া যাবে না, বলছি। বরং আমি আলিয়ার বিরুদ্ধেও বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে তো দূরের কথা, আমার মতো স্কুল কলেজের পক্ষে বাংলাদেশে কেউ বয়ান করে না। আমার মতো কেউ বয়ান করে না। অনেকে আমার এমনও বলে, কাছে সেটা এত কইেন না।
কই, আমি তো আলিয়ার বিরুদ্ধে বলি নাই, আমি তো স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই। আপনি কেন কওমি নিয়া মাথা ব্যথা? আমি তো পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি, অন্য টুপিওয়ালাকে তো হিংসা করে বলি নাই কিছু। আপনি কেন পাঁচকল্লির দিকে বাঁকা নজরে তাকান? আমি তো নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, বুকওয়ালার হাত বেঁধে যে নামাজ পড়ে তারা তো কিছু বলি নাই। আপনি কেন নাবির নিচের হাত ধরে টানাটানি করেন? আমি তো 20 রাকাত তারাবি পড়নেওয়ালা মুসল্লি, আপনি 8 রাকাত পড়েন, কোনোদিন তো সালাম দেওয়া বন্ধ করি নাই। আপনি কেন সালাম দেন না, দিলেও নেন না? বিষয় কি? আমার পাওয়ার অলৌকিক বেশি, আমার 20 লাগে না, 8ই হয়ে যায়। এরপরও শেষ কথা, আপনি 8 রাকাত পড়লেন কার জন্য বলেন? জোরে আমিন বলেন, কার জন্য? এই আমলগুলো কার জন্য করেন? আল্লাহর জন্য। আপনি বুকে হাত বাঁধেন, আমি নাভির নিচে বাঁধি, কার জন্য? আমলটা কার জন্য? তো আল্লাহর জন্য আমল করেন, বান্দার সাথে ভাব দেখান কেন? ভাবটা তো আল্লাহর সাথে দেখাইবেন যে আল্লাহ আমারে চিনুনি, আমার 20 লাগে না, 8ই হয়ে যায়। আমি ফাস্ট চার্জার। চার্জার আছে না, ফাস্ট চার্জার, আধা ঘন্টার চার্জ 20 মিনিটে হয়ে যায়। আমাকে 20 টাকা তো কলবের চার্জ হয় না, হেরা 8-এ হয়ে যায়। ধাম ধাম করে মসজিদ থেকে বের হয়ে যায়। ভাবটাই অন্যরকম। ইবাদত করছো আল্লাহর, বান্দার সাথে ভাব কেন? যদি এই ভাব দেখাইয়েই থাকো তো ইখলাসওয়ালা আমলও বরবাদ। এই ভাবের নাম অহংকার, তাকাব্বুর। রাসূল বলেন আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, অহংকার মানুষের ইখলাসওয়ালা আমলকেও ধ্বংস করে দেয়। আল্লাহ আমাকে আপনাদের সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন। হেদায়েত বড় কঠিন সম্পদ। আমি মাওলানা হয়ে ওয়াজের প্যান্ডেলে বসছি, এটা হেদায়েত পেয়ে গেছি, কথা না পাইছি, গ্যারান্টি আছে। এক বক্তা হেদায়েত পাইয়া আবার চুলের মধ্যে কাটিং মেটিং লাগাইছে, আছে না? তো বলা যায় যে আমি হেদায়েত পেয়ে গেছি। ওরে রাসূল যার কোনো তুলনা, সেও বারবার দোয়া করেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ জান্নাতে যাওয়ার সঠিক পথের হেদায়েত আমাকে দান করেন। রহমতের নবী দৈনিক শতবার ইস্তিগফারের আমল করেছেন, আস্তাগফিরুল্লাহাল আযীম। 70 বার নবীর ইস্তিগফার করেছেন। ইস্তিগফার কেন করে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর এক প্রিয় বান্দা গোলাম, জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল, একজনে গিয়া কয় আমার অসুস্থ, কয় ইস্তিগফার করো অসুস্থতার জন্য। আর একজনে গিয়া কয় আমার ফসল হয় না, কয় ইস্তিগফারের আমল করো। একজনে কয় আমার দোকানে ব্যবসা হয় না, কয় ইস্তিগফারের আমল করো। আপনি খালি ইস্তিগফার পড়লেই যে গুনার জন্য ইস্তিগফার করা লাগবে, কই পাইছে? খবর নাই তো, কোরআন হাদিসের খবর নেই, আর থাকবে কেমনে? হ্যাঁ, আলমিরার চাবি যার কাছে আছে সে জানে আলমিরার মধ্যে কি আছে। তোমার কাছে তো চাবি নাই। কোরআন হাদিসের ইলমের চাবি উলামা আহলে হকের কাছে। তুমি কোন অনুবাদকের অনুবাদ কইরা ওই খবর নিতে পারবা না আরবি কোরআনে কি আছে। হাদিসে ব্যাখ্যা গ্রন্থ আরবি কিতাবের মধ্যে কি আছে, যারা উলামায়ে আহলে হক, যারা মুহাদ্দিস, যারা মুফাসসির ভালো করে জানেন। তুমি শুধু কারো লেখা অনুবাদ বাংলা পড়ো, ইংলিশ পড়ো, এগুলো ভিতরের খবর সব তুমি জানতে পারবা না। তুমি বাংলা কোরআনের তরজমা একজনে লেখা দিছে, এখন তুমি বলছো ওয়ালা দলিন, আছে না? অর্থ কি? দলিন মানে গোমরাহ, পথভ্রষ্ট, ঠিক না? ও আল্লাহ, তুমি যাদের পথভ্রষ্ট করেছো ওদের পথ থেকে তুমি তোমার কাছে পানাহ চাই। দলিন, দলান অর্থ কি? গোমরাহ। বুঝেননি? বুঝেননি? খুব বুঝেন। ওয়ালা দলিন, গোমরাহ, পথভ্রষ্ট। এই শব্দ আরো কয়েক জায়গায় আছে না নাই? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা নবী রে কয় নবী ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে পাইছি দল্লানের মধ্যে আমি হেদায়েত দিয়ে দিছি। তাহলে ওয়ালাদ দল্লিন অর্থ কি? গোমরাহ। এখানেও হইছে দল্লান, একই শব্দ। তুমি বলবা নবী গোমরাহ, তোমার ঈমান থাকবে? একই শব্দ। এখানে তুমি কি তর্জমা করবা? কয়টা যার কাছে আলমিরার চাবি আছে সে এর ব্যাখ্যা ভালো বুঝবে, উলামায়ে আহলে হক। তুমি বাংলা কোরআন পরে বুঝবা না, তুমি তো এভাবেই তর্জমা করবা। ওখানেও দল্লিন, হেনও দল্লান, একই অর্থ। তো নবীও গোমরাহ। তোমার জবানে নবীকে গোমরাহ বলা এটা চূড়ান্ত বড় বেয়াদবি। সাবধান। এজন্যই তো খাঁটি আল্লাহর প্রিয় বান্দা যারা, অভিজ্ঞ যারা, তাদের অনুসরণ করা লাগে। বড় ডাক্তার হলে ওই এফসিপিএস, এফআরসিএস, এমবিবিএস এর সার্টিফিকেট নিলে হবে না। অভিজ্ঞ বড় ডাক্তারের শরণাপন্ন হইয়া প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হবে, ঠিক নেই? ইঞ্জিনিয়ার বড় হতে হলে লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সাথে সময় লাগাতে হয়। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের পেছনে যেতে হয়। আখিরাতের লাইনে বড় যদি হতে চাও, আখিরাতের লাইনে যারা বড় তাদের পেছনে কেন সময় দিবা না? দুনিয়া বুঝে আখিরাত বুঝে না, এনে বাঁকা হয়ে গেছে। আল্লাহওয়ালা যারা খাঁটি আল্লাহর গোলাম, তাদের আল্লাহ পাওয়ার দান করেন। আল্লাহ বলেন সাবধান, এই পাওয়ার আমি সবাইকে দেই না, যারা তাকওয়ার উপরে চলে আমি আল্লাহ তাদেরকে দান করি। কোথা থেকে কোথায় গেলাম জানি না, তবে এই কথাগুলো এই ময়দানে বোধহয় রোগ আছে, রোগের ঔষধ হিসেবে আল্লাহ বের করতেছেন। কারণ মুখস্থ করে বয়ান করা যায় না, আবার দেখেও যায় না। আল্লাহ যা বের করবেন তাই বয়ান হবে। কোন কথার পরে কোন কথা বলবো এটা কি সম্ভব লেখা মুখস্থ করে? কোনদিন না। এতটুকু বলি, আল্লাহ এখানে যে কথা প্রয়োজন এই কথা বের করে দাও। এই আয়াত দিয়ে তো শত বয়ান করেছি, কিন্তু এই কথা তো অন্য জায়গায় হয় না। সব আমার আল্লাহ পাকের দয়া, মেহেরবানি। দাউদ আলাইহিস সালাম একদিকে সে নবী, অপরদিকে সে রাষ্ট্রের ক্ষমতা হাতে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। পয়গম্বর সুলাইমান শুধু একটা দেশ পরিচালনা করেন না, গোটা দুনিয়াটা পরিচালনা করেছেন। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি শতমতি খাতে মশদে ওয়াপুরি। একটা আংটি সুলাইমান আল্লাহ তাকে দান করছেন। আংটি হাতে আছে, দেও দানব দৈত্য সব পরীরা জিনেরা সব সুলাইমান নবীর কথায় উঠে আর বসে। পাওয়ার কে দিছেন? আংটি তো আমার হাতেও আছে, আছে না নাই? জিনের ডাক দিলাই বলি, হ্যাঁ আল্লাহ সবাই রে পাওয়ার দেন না? দাউদ আলাইহিস সালামকে কয় আল্লাহ তোমার একটা পাওয়ার দেই। কি বলেন? লোহা হাতে লাগলেই মোমের মতো দুর্বল হয়ে যাবে। মোম হবে না মোমের মতো নরম হবে? নরম হবে। দাউদ নবী লোহা ধরে নরম হয়, অস্ত্র বানায়। কি বানায়? কেন? সে পৃথিবীর সন্ত্রাসী, এই জন্য। ওই যুগটা ছিল অস্ত্রের মহড়া, বানায় বানায় বিক্রি করে। দাউদ নবী লোহা হাতে নিলে মোমের মতো দুর্বল হয়ে যায়, আর অস্ত্র বানায় বাজারে বিক্রি করেন। দাউদ নবীর অস্ত্র বেশি বিক্রি হয় কারণ ওজনে হালকা, তার বেশি, টাকা কম। আল্লাহ কয় দাউদ আমার শুকর আদায় কর, এত কিছু দিছি, শুকর আদায় কর। আর দাউদ নবী এই অস্ত্র বিক্রি করে যা টাকা পাইতেন এ দিয়ে সংসার চালাইতেন। কেমন একজন নবী আমার, কেমন জিন্দেগি পরিচালনা করলেন। মহামারী করোনায় তাকাইয়া দেখছো, আল্লাহ যাদের বরকতি রিজিক দেন তাদের কোথাও ঠেকে থাকে না।
সারা দুনিয়ার বড় লোকেরা মাথা নত করে দিল, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, দোকান বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব বন্ধ। কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভুলে গেছে জাতি, ভুলে গেছে। এরে যুবক, এই দুনিয়াতে নিঃস্বার্থ তোমার আপন একমাত্র ওলামায়ে আহলে হক ছাড়া খোদার কসম আর কেউ নাই। তুমি যাদের বন্ধু বানাইছো এরা স্বার্থপর। স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে শুধু নাম কাটবে না, কল্লাটাও কেটে ফেলবে। আর দুনিয়াতে কোন আলেম তোমারে নাম কাটা তো দূরের কথা, তুমি উল্টা পাল্টা গেলে তোমার পায়ে হাত দিয়ে বলবে বাবা ফিরে আসো, কলিজা দিয়ে তাহাজ্জুদ পড়ে দোয়া করবে। এই দুনিয়াতে উলামায়ে আহলে হক ছাড়া তোমার আপন কেউ নাই, স্বার্থ ছাড়া। আর দুনিয়াতে দুনিয়া যা দেখো, মাও স্বার্থপর, বাবাও স্বার্থপর। আঘাত লাগলে গিয়ে থানায় মামলা করে, করে না করে না করে। আল্লাহ হেদায়েত দান করো। দাউদ নবীকে আল্লাহ বললেন শুকর আদায় করো। দাউদ নবী কয়, ও আল্লাহ আপনি তৌফিক না দিলে আমি পারবো না। দেখছেন নি, এই কথাটা বুঝাইতে গিয়া এত দূরে। তৌফিক কে দিবেন? না চাইলে। দাউদ নবী বললেন আল্লাহ তৌফিক দেন। আল্লাহ কয় দিলাম, এবার আদায় কর। দাউদ আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ আমি পারতেছি না। কেন? আপনার তৌফিক নামের নিয়ামত এত বড়, ওই তুলনায় আমার শুকর হলো অনেক ছোট। আল্লাহ কয়, দাউদ তুমি এটা যে উপলব্ধি করতে পারছো, এই যে উপলব্ধি, তোমার ভিতরে একটা অনুশোচনা, এটাকেই আমি আল্লাহ শুকর হিসাবে কবুল করে নিলাম। তাআত তৌফিক তাআত হামজাতু ই আমানাত ইজাবাত হামজাতু। হ্যাঁ, এই কথাটা বুঝানোর জন্য এতদিন। এবার আসল আলোচনায় ঢুকি নাকি? না কষ্ট হবে আপনাদের? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি পড়ছি আর আপনারা শুনছেন, তাই তো? আমি যতটা সওয়াব পাইছি আপনারা শুধু শুনছেন, অতটাই সওয়াব পেয়ে গেছেন। আরো আস্তে করে বল। আল্লাহ আস্তে বললে শুনে না? শুনে তো জোরে বলার দরকার কি? কত যুক্তিবাদী রং আছে না? ওই যুক্তিবাদীরে কও তুমি ফজরের সময় ইমাম রেখো, ইমাম সাহেব আল্লাহ আস্তে দিলে হুনেনি, কহা হুনে, তাহলে জোরে সুরা হওয়ার দরকার নাই, ফজরে আসতেই হবে। যুক্তি চলবে? যুক্তি দিয়া তাসলিমা নাসরিনের মতো বেশ্যা হওয়া যায়, নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায়। যুক্তি দিয়া আল্লাহ পাওয়া যায় না। তাআত তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। আল্লাহ পাক বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীর নামে একবার বলছি সাল্লাল্লাহু, লাভ আছে না ক্ষতি? একবার পড়বেন 3টা পুরস্কার, 10টা নেক মাফ, নেক আমল নামায় যোগ হবে, 10টা গুনাহ মাফ হবে। আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। আর কে বাশদ আমেলে সাল্লু মুদাম আতেশে দোজক শাওয়াত বরওয়াই হারাম। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করুন। জেলাপি না থাকলে দরুদ পড়তে ভালো লাগে কোন তো? কি চট্টগ্রামের মানুষ দরুদ বেশি হবে না কম? তাহলে 10 মিনিট বেড়ে বইয়া যান কেন? পড়লে পড়বেন সারা রাত। থানবী রহমতুল্লাহের নাম শুনছেন? কথা না, এক জায়গায় গেছে, এখন ওখানে সবাই কেয়াম করে। কি করে? দরুদে কেয়াম করে। এখন থানবীকে বলে, হযরত আমাদের এখানে তো কেয়াম করে, আপনি কি করবেন? তোমরা কি করবা? করলে কিন্তু করতেই হবে।
আর না করলে কিন্তু নাই। কাহার পড়বই থা নবী রহমতুল্লাহ লেখা দাঁড়াও, পড়তেছে 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 পড়তে পড়তে মাগরিব থেকে এশা, এবারটা বন্ধ, এশা পড়ো, এশার পক্ষে আবার দাঁড়াও। এইবার 12টা 1টা 2টা দিকটা যারা ছিল ডানে নাই বামে নাই, কে কোন দিকটা কই গেছে, মারে পথের লাইনে রসুলের লগে লাইন হয়ে গেছে, খবর নেই কেউ। থানবি তাকায় দেখে 2-3 জন সারা কেউ নেই। কয় হুজুরা এরা গেল কয় সব এদিকে দিকে, ব্যাপার কি? তুমি এদিকে দিকে না কেন? তুমি কি আসলে নবীর দুশ্মন নেই? কয় না। কথা আপনি এতক্ষণ পড়বেন? আমি বলছি না, পড়লে পড়তেই হবে, রসুলের শান বলতেই হবে, দরুদ পড়তেই হবে, পড়তেই হবে। কয়বার? কয়বার নাই, পড়তেই থাকো। জিব্বা চলবে যতবার, দরুদ চলবে শতবার, 1000 বার, কোটি বার। বসে আছো পড়ো, দাঁড়ায় আছো পড়ো, হাঁটতেছো পড়ো, বিছানায় শুয়ে শুয়ে পড়ো। চলবে না? নাকি দরুদ পড়লেই দাঁড়াইতে হবে? তাহলে তোমার ঘুমানো লাগবে দাঁড়াইয়া, তুমি হুইয়া ঘুমাইও না। যাও তুমি দাঁড়াইয়া দরুদ পড়বা আর ঘুমাবা। তাহলে হুইয়া হুইয়া পড়লে বেদবি হবে, তো দাঁড়াও, তোমার ঘুমও দাঁড়াইয়া। কি আমার রসুলের দরুদ কমানো যাবে না, বাড়াতে হবে। কি কমবে না বাড়বে? 600 বার, কোনো গণনা নাই। অতএব তুমি বসে আছো পড়ো, হাঁটতেছো পড়ো, শুয়ে আছো পড়ো। যদি যুক্তি দাও না পড়লেই দাঁড়াইতে হবো, তাহলে ঘুমাইলেও দাঁড়ায় ঘুমো আর পড়ো। ওই যে বললাম, যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, বেয়াদব হওয়া যায়, আল্লাহ পাওয়া যায়। আল্লাহ আল্লাহ কি বললেন? হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি দুনিয়াতে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। এগুলো আয়াতের তরজমা। এবার আসেন হাদিস। নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতরা জান্নাতে যাবে। নবী কয় সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যে আমি মুহাম্মদ রে মানে না সে যাবে। কিলা মান আবা, এই উঠা বসা করলে মোনাজাত দেব। আল্লাহ তো বৃষ্টি দেওয়াই ভালো ছিল। কিছু মানুষ ওই যে শুকর আদায় নাই, নেমো খারাম পাইলে আরো চায়। এক বুড়ি বলতেছে, ইতিহাসের পৃষ্ঠায় দেখছি মুসা নবীকে, ও মুসা কই যাও? আল্লাহর সাথে কথা বলতে চাই। আমার 2টা প্রশ্ন আছে, একটু জিগে তো। কি কয়? আল্লাহ আমার বানাইছে কেন? একটা ভাঙ্গা ঘরে থাকি, হুদা আমার কোনো কষ্ট জীবন বানানোর দরকারটা আছে এইটা। তো মুসা নবী আবার ফেরার পথে কয়, ও মুসা জিগেই শুনি কহ তো কি কইছে আল্লাহ? শুকর আদায় করো। আমার ঘর নাই, নিয়ামত পাইলে না শুকর আদায় করো? কিছুই তো পাই না, আছে একটা ভাঙ্গা দরজা নাই। এ পর একটা বাতাস যেটু ছিল এটু নিয়ে গেছে। বুড়ি কয়, আল্লাহ তুমি মাফ করে দাও, এটাও একটা আমার জন্য কি নিয়ামত। প্রতিদিন বৃষ্টি, বৃষ্টি তো হওয়াই দরকার ছিল। আল্লাহ সুযোগ দিছে, গ্রহণ করেন না। মন চাইছে বসছেন, মন চাইছে উঠে গেছেন, মন চাইলে পান খাইতেছেন, মন চাইলে বিড়ি টানতেছেন, চা পান করতেছেন। মস্কারি মনে করছেন কোরআনের মাহফিল, নাটকের মঞ্চ মনে করছেন? মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন। এই মজলিসটার দাম কত আপনার জানা আছে? রহমতের নবী বলেন, কেউ যদি উলামায়ে আহলে হকের মজলিসে দ্বীনের কথা শোনার জন্য ঘর থেকে বের হয়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতারে কাফেলা বানায়া পাঠায় দেয়। এখানে আসিয়া বসার সাথে সাথে আল্লাহ ঘোষণা দেয়, এই যত মানুষ বসছে সবার গুনাহ মাফ। 2 ঘন্টা না খাইলে মরবেন, আর পান খাইলে পেট ভরবে, পানি পান করলে পেট ভরবে। আসলে এখন তো মিডিয়া এক জ্বালা। আমরা যাদের নেক দোয়ায় দূর আসছি, এরা বয়ানে যখন বসছে দেখছি কির মুরব্বী আর বুড়া বুড়া সামনে কথা কইছে, সামনে যা পাইছে না মারছে গায়ের, সামনে যা পাইছে। একজন পান খাইতে আর কি ধান করে থাপ্পড়। কি মনে করছো?
বয়ান এমনি সোজা? এত হেদায়েতের রহমতের বৃষ্টি আসা এত সোজা? এগুলি বুঝবে না কেউ। ওই যে আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন সৈয়দ ফয়জুল করিম রহমত দামাত বারাকাতুহুম বয়ানের মোনাজাত দিতেছেন, একজনে কানে কানে কথা বলতেছে, তো একটা ধাক্কা দিছেন। এটার মিডিয়াওয়ালারা খুব প্রচার করছে, মোটামুটি একেবারে ফরজে আইনের মতো সব পাইছে। বেয়াদব কোথাকার! আলেমের দুশ্মন আল্লাহ হেদায়েত দিক, না হয় ধ্বংস করে দিক। যারা আলেমের পেছনে ষড়যন্ত্র করে, দুশ্মনী করে, মানুষের কাছে ইজ্জত নষ্ট করে, আল্লাহ হেদায়েত দিক, না হয় ধ্বংস করে দিক। আল্লাহ। চট্টগ্রামের এক জমিনে চরমনাইর সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছিলেন। আর হুজুরে বরিশাল্লা ভাষায় বয়ান করে, চট্টগ্রামের মানুষ একজন দাঁড়ায় কয় ন বুঝি। কি কয় বুঝি না, হুজুরেও বুঝে না উনি কি কয়। হুজুরের পাশের লোকের কয় কি কয়, হুজুর আপনার কথা বলে বুঝে না। চুপ করতে কয়, আমি তো দেখতেছি হেদায়েতের আলো দেখা যাইতেছে। ওই বয়ানে এমন কান্না যে চট্টগ্রামের মানুষ কান্না করেছিল। সবাই তার হাতে হাত দিয়া বলে, হুজুর আমাদের তওবা পড়ায়া দেয়। সব জায়গায় চালাকি আর বেয়াদবি চলে না, সাবধান। কোরআন হাদিসের ওয়াজ চলবে সারা রাত, সারা রাত 2-1 ঘন্টা চলবেই তো। এই 2 ঘন্টা চা না পান করলে, পানি না পান করলে কি হইব? পাগল হয়ে বিড়ি করে না, বিড়ির জন্য পাগল। দেখেন না, রোজার মাস ইফতারি খাইয়ে একামতের আগে 1 বিড়ি লাগবেই। পান করে না কয় 2 খিলি লাগবেই। সারাদিন পাগলের মতো আসিল। রোজা কদ্দুর আল্লাহর জন্য হইছে আল্লাহু আলাম। হায় হায় হায়। এরপরে মাহফিল হইব, দিনের মাহফিল, বেহেশতের বাগান, মানুষ কোরআনের অশূন্য। আর এক জায়গায় মিলাইছে মার্কেট, হ্যাঁ নারী পুরুষ সমানে, জাহান্নামের আর এক বাগান। কি মাহফিলে হয় না? কেন মার্কেট কেন? আচ্ছা, 2-1টা মার্কেট দোকান থাকতে পারে, অনেক দূর থেকে লোক আসছে, একটু কিছু ক্ষুধা লাগলে খাবে একটু। কিন্তু এমন দোকান কেন যে মহিলারা হ্যাঁ আইয়া এরপরে ঘুরবে, যুবকরাও ঘুরবে? কারণ কি? এই কবিরা গুনাহ ওই মার্কেটে হইতেছে, আর এটা হইলো বেহেশতের বাগান। ওই গুনার দায়ভার কে নিবে? বক্তা না কমিটি? কে নিবে? আল্লাহ ভালো জানেন। এগুলি বলি মাত্র, এগুলি কি সম্ভব? হ্যাঁ, একটা জায়গায় সম্ভব। এই চট্টগ্রামের কান সজা গলারা শুনে না, একটা জায়গায় সম্ভব। 3 দিন 4 দিন পর্যন্ত ইসলামের এই আলোচনা চলে, কোরআনের বয়ান চলে, জিকির চলে। চরমনাই যাও, এই 3-3.5 দিন বিশাল মানুষের সমাগম। বড় 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 মাঠ, বিশাল মাঠ, লক্ষ লক্ষ মানুষ। 3-3.5-4 দিন ঘুরবা, একটা মহিলা কেন, একটা মেয়ে বাচ্চাও খুঁজে পাবা না। এবং দোকান আছে হাজার হাজার, কিন্তু খেলনা নাই, কোন খেলনার দোকান নাই, কোন বেলুনের দোকান নাই। ওয়াজেতে যাইতেছে, এটা কোন জায়গা? জায়গাটার নাম কি? একটা বয়ান পরে বাড়ি যাইব, হ্যাঁ একজনের বেলুন, তুইও কইতো নাই লেখা, ওয়াজে বেলুন লইছি, মোনাজাত এটা চাইছিলাম তো, আল্লাহ জায়গায় দিয়ে হয়েছে। নিমক হারাম, মূর্খ কোথাকার! ওয়াজে আসছো বেলুন কিনতে, বেলুন কিনতে আসো, ওয়াজের প্যান্ডেলে খেলনা কিনতে আসো। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। হাদিসের তর্জমান একটু খেয়াল করেন, অনেক ঝামেলার সমাধান আছে হাদিসটার মধ্যে। নবী কি বললেন?
সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা যাবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী একটু বলবেন আপনাকে কে মানে কে মানে না? নবী এবার জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আওয়া। যে আমার অনুসরণ করে জান্নাতি, যে বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী জাহান্নামী। তরজমা শেষ। এবার হাদিস দিয়ে একটু খুব চিকন কথা খেয়াল করবেন, আমাকে জবাব দিতে হবে আপনাদের। নবী বলছেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে তারা জান্নাতে। এবার খেয়াল করেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করে কারা, একটু জানতে চাই। এখন নবী জবাবটা কি দেয় শুনেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করে তারা কারা? নবী জবাব দিতে গিয়ে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, জান্নাতি। প্রশ্ন কি করছে? আপনাকে অস্বীকার করে কারা? নবী যে প্রথম কথাটা বললেন, প্রশ্নের জবাব, জবাবের লাগে খবরই নেই। সাহাবায়ে কেরাম বললেন, রাসূল বলেন কারা আপনাকে অস্বীকার করে, মানে না। নবী ওই জবাবটা ডাইরেক্ট না দিয়ে একটু শেষে কথা বললেন, কিন্তু প্রথম বললেন যে আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, সে জান্নাতি। তার মানে হলো সে নবী মানে, সে নবী। আচ্ছা, এবার বিপরীত কথা কি দাঁড়াবে? এটা আপনাকে বলতে হবে। যে নবীর অনুসরণ করে জান্নাতি, তো বিপরীত কথা কি দাঁড়ায়? যে নবীর অনুসরণ করে না সে নবী মানে। কিন্তু নবী এ কথা বলেন নাই। তো নবী কি বলছেন এই পয়েন্টটা খেয়াল করেন। নবী বলছেন শেষে, মান আসানি ফাকাদ আবা। যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী হিসাবে জাহান্নামে যাবে। আমার অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে। নবী এটা বলেন নাই, বরং নবী বলছেন যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী হিসাবে জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলেন? দুইটা পয়েন্ট বুঝলাম। নবীর অনুসরণে যারা নাই এরা দুই দল। এরা কয় দল? নবীজির অনুসরণ যারা করে না এরা কয় দল? দুই দল। এক দল দরদি আর এক দল বিরোধী। এক দল দরদি আর এক দল, এক দল বিদ্রোহী আর এক দল আগ্রহী। আচ্ছা, একটু উদাহরণ দেই। কথার কথা একজন যুবকের জিজ্ঞাসা, এই যুবক নবীজির মহব্বতে দাড়ি রাখো না কেন, টুপি বড় না কেন? খেয়াল করেন, যুবক কয়, হুজুর আসলেই নবীজির মহব্বতের আদর্শের দাড়ি রাখা দরকার, টুপি পরা দরকার, পারি না, চেষ্টা করি, একটু দোয়া করেন। এরকম নাই? এবার জবাব দাও, এই ছেলেটা কি বিদ্রোহী না আগ্রহী, বিরোধী না দরদি? তাহলে তারে গালি দেওয়া যাবে? যাবে না। আর এক যুবকের এদিক দিয়ে জিগাইলাম, কথার কথা, তুমি আবার আমার দিকে মনে করে নাম তোমারই কি? একজনের ধরলাম, এই যুবক তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন? আমার কথাটা শেষ না হতে চুম্বুকের মতো বলে, না রাখলে অসুবিধা কি? এরকম বেয়াদব আছে না? আর একটু চালাক হইলে দাড়ির মধ্যেই কি ইসলাম? ও ভাই পোশাক পরো না কেন? না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শর বেলায় বিদ্রোহীর আর এক নাম হলো বেঈমান। এই জন্য ভালো করে মনে রাখবেন, যে দাড়ি রাখে না তারে গালি দেওয়া যাবে না, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। আগ্রহীর নাম মুমিন, বিদ্রোহীর নাম বেঈমান। আগ্রহী আজ না কাল হেদায়েত পাবে, বিদ্রোহীর কপালে হেদায়েত আসবে না। বুঝেননি? একটা উদাহরণ আগে দিতাম, এখনো দেই। উদাহরণটা এটা
একটা উদাহরণ, এটা বাস্তবতার সাথে অনেক সময় মিলে, অনেক সময় মিলে না। উদাহরণ কেন? মূল কথা বুঝার সহায়ক। কিন্তু কিছু মূর্খ জাহেল আছে, ওই মূল কথা না বুঝা উদাহরণটা লয়ে লাফায়। আছে না নাই? হুজুরি উদাহরণ দিছে কিয়ামতের দিন জাহাজ নিয়ে উঠবে আল্লাহর ওয়ালারা। আর এক হুজুরি উদাহরণ দিছে আমরা ট্রেনে চড়ে জান্নাতে যাব। কথা হ্যাঁ, ট্রেন পাইব এটি নিয়ে। ওরে ভাই, তোমার মাকসাদ কি তুমি এটা বুঝো? তোমার অন্তর এত পচা কেন? তুমি নেগেটিভ সাইডটা ধরো কেন? পজিটিভটা ধরো। তোমার অন্তর এত খারাপ কেন? তোমার উপরে কার বরদোয়া লাগছে বলো তো বাবা? তুমি মুসলমানের সন্তান, তুমি এমন কেন করো ওলামায়ে কেরামদের সাথে? কারণ কি? কি চাও তুমি? দোকানে মিষ্টি অনেক সুন্দর, মিষ্টি অনেক খুব সুন্দর, এক গরিবের মনে চায় খাইতে, কিন্তু কি নাই, দোকানের সামনে তার একটা কৌশল করছে, লোকের ডাকে কই যাও বাড়ি মিষ্টি নিয়ে যাও, অনেক সুন্দর, যদি ভালো নয় জুতার বাড়ি আমারে দিও। তুই নিজের মনে চায় খাইতে পারে না। এত সুন্দর একবারে শুনে ও আধা কেজি 1 কেজি মিষ্টি নিতে নিতে মুহূর্তে মিষ্টি নেই। মালিকে কয় এই লোকটা কইতো না ইয়া আমার এডভারেজ করে ডাকছে, তুমি মিষ্টি স্লোগান দাও, তুমি খাও না কেন? কয় ভাই মাফ করবেন সাহেব, আমার কাছে কি নেই, টাকা নাই। কথা হলে তুই জনমের মতো বইয়া মিষ্টি খা। বাড়িতে কয়জন আছে? 6 জন। এর প্যাকেট করে বাড়িতে দে, 1 টাকাও লাগবে না। এ আগ্রহী কি কি আর এক বিদ্রোহী গেছে, টাকার বান্ডিল একটা পকেটের মধ্যে নিয়ে হ্যান্ড ডাক দেয়, যাও তোকে বাড়ি, বলো এখানে ঢুকবি না, এটি মিষ্টি রসের গল্লা না, সব মাটি দিয়ে বানাইছে, মাটির গল্লা, একটাও ভালো না। কাস্টমার যারা দৌড়ায় ফিরে যায়, মিষ্টি নেয় না, সারাদিন এরকম খাওয়ার পরে। এইবার মালিকের মেজাজ ঠান্ডা না গরম? ও একা ভাই আপনি মনে কষ্ট হয়েছেন না, কোনো টেনশন নাই, কয় সমন মিষ্টি মিষ্টি আছে? না বেশি না 50। টাকার বান্ডিল, তোর জুতার বাড়ি দেব, ঝাড়ুর বাড়ি দেব, তুই যদি 1000 কোটি টাকা দাও তোর কাছে মিষ্টি দেব না, উত্তরে খাওয়াবো। আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহী। তুই বিরোধিতা করলি কেন? টুপি করতে পারো না, দাড়ি রাখতে পারো না, নামাজ পড়তে পারো না, আফসোস থাকবে অন্তরে। বিরোধিতা কেন? তুমি না পারলে অসুবিধা কি? এই বেয়াদবি কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? দাড়ি না রাখলে অসুবিধা কি? এই কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? তুমি বলতে পারো দরকার, রাসূলের আদর্শ দরকার, পারি না, তো দোয়া কইরেন, চেষ্টা করো। না পারলে অসুবিধা কি? দাড়ির মধ্যে কি ইসলাম, টুপির মধ্যে কি ইসলাম? তা টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে নাই, তো ইসলাম তোর বাবা আলমিরে আটকায় রাখছে, কোথায় ইসলাম বের কর? দাড়ির মধ্যে নাই, টুপির মধ্যে নাই, পোশাকের মধ্যে নাই, তো ইসলাম কই? ক্ষমতার চেয়ারে ইসলাম না, ক্ষমতার চেয়ারে বইল ইসলাম। আল্লাহ হেদায়েত দান কর। হাদিসটা বুঝলেননি? কি যে দাড়ি রাখে না তার গালি দেওয়া? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। আর যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া? ব্যবধানটা বুঝছেন তো? ওই আমলওয়ালারা একজনে বেনামাজির দেখ সিসি করে তারায় দেয়, দূর বেনামাজি বেনামাজি। তোমার নামাজ কবুল হয়েছে গ্যারান্টি করে, যদি কবুলই হইতো তো বেনামাজির সিসি কও কেন? তুমি তারে আরো কাছে ডাকো, বুঝাও, মসজিদে দাওয়াত। রোগকে ঘৃণা করো, রুগীকে, পাপকে ঘৃণা করো, পাপীকে। তার মানে কি? তার কাছে যাওয়া যাবে না, তার কাছে বেশি যাইতে হবে, পাপ দূর করতে হবে, রোগ দূর করতে হবে, তাকে সুস্থ বানাইয়া আমার কাছে বসাইতে হবে। হাদিস নিয়ে কিছু কথা বললাম, এবার আসেন আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু কথা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি বললেন? হে নবী, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আল্লাহ হে নবী আমি আপনাকে রহমত করে পাঠাইলাম,
আগে কেন বললেন পাঠাই নাই? হ্যাঁ পাঠিয়েছি। বুড়াইয়া বললেন কেন? ফি'লুল হাকিম লা ইয়াখনু আনিল হিকমা, হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ বুঝাইতে চাইলেন, ও নবীরা আশেকের দলেরা, আমি তোমাদের জেহেনটা পরিষ্কার করে দিলাম। নবী আমি ঘুরাইয়া বলার কারণ, আমার নবীকে যে পাঠাইছি পুরাটাই নবীর রহমত। রহমত ছাড়া নবীর মধ্যে কিছুই নাই। এজন্য নবীর কথার আগে রহমতের কথা, আমি আল্লাহর কথার আগে গরম। কি গরম? আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কে কয়? আল্লাহ। আল আসর ইন্নাল ইনসানা লাফি, সব মানুষগুলো জাহান্নামে যাবে। আল্লাহ কিন্তু কিন্তু আছে দনজনার কথায়, কিন্তু আল্লাহর প্রথম আওয়াজ হলো আগুন। নবীজি সব উম্মত জান্নাতি, সব উম্মত জান্নাতি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। এরপর একটু একটু দাঁড়াও, সব না, যারা আমাকে মানবে না তারা জান্নাতে যাবে না। কারা আপনাকে মানবে না, কারা আপনাকে মানে না, কারা আপনাকে অস্বীকার করে? নবী বলেন যারা বিরোধিতা করে তারা অস্বীকার করে, যারা বিরোধিতা করে না ওরা অস্বীকারের মধ্যে না। হ্যাঁ, এবার আমি তর্জমা করলাম জগৎ সমূহের রহমত। অনেকে তর্জমা করে জগৎ, উভয় জগতের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। না না, জগৎ তো আরো আছে। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ আলাদা, দুনিয়ার জগৎ আলাদা, কবর জগৎ আলাদা, হাসর জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের জগৎ আলাদা। আল্লাহ কয় সব জগৎ অর্থাৎ জগৎ সমূহের জন্য আমি হলাম রব্বুল আলামিন। আমার বন্ধু মুহাম্মদের বানাইলাম রাহমাতুল লিল আলামিন। রুহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী আমার রহমত, দুনিয়ার জগতের জন্য নবী আলাদা রহমত, কবর জগতের জন্য নবী আলাদা রহমত, হাসর জগতের জন্য নবী আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের ওই জগতের জন্য আমার নবী রহমত। জান্নাতের জন্য রহমত, জাহান্নামের জন্য নবী রহমত। জান্নাতের জন্য রহমত বুঝা যায়, জাহান্নামের জন্য এটা কেমনে বুঝি? ভিন্ন আলোচনা আজকে করা হবে না। রুহের জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জন্য ভিন্ন আলোচনা, কবর জগতের জন্য ভিন্ন আলোচনা, হাসর মাঠের জন্য আমার নবী এককভাবে রহমত। মুসা নবী নয়, ঈসা নবী নয়, ইব্রাহিম নবী না, আদম নবী না, কে? কথা নাই। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী আমার। আমি শুধু দুনিয়ার জন্য নবী কেমন রহমত মাত্র 10 মিনিটে আমি শেষ করব, কিন্তু আলোচনা তো শেষ করা যাবে না, শেষ করার বিষয় না। কত মুমিন মুসলমান নবীরা আশেক, নবী দুনিয়াতে আসার আগে নবীর নামে গুণগান। নবী আসেন নাই, গুণগান চলতেছে। নবী বেঈমানের জবানেও চলতেছে নবীর নামের গুণগান, নবীর নামের গুণগান। গৌতম বুদ্ধের একটা ইতিহাস আমি বলেছিলাম, জাহেল মূর্খ হিংস্র যারা, এরা না বুঝাই উল্টা পাল্টা বক্তব্য দেয়, বিরোধিতা করে। ওদের মাকসাদ মানুষকে সতর্ক করা না, ওদের মাকসাদ আলেমদের বিরোধিতা করা। নবী আসার আগেই গুণগান, বিধর্মীর মুখেও গুণগান। নবী আসছেন, গুণগান চলতেছে। নবী চলে গেছেন, বন্ধ না চলতেছে। বেঈমানের জবানেও গুণগান, সব বক্তাদের জবানে চলতেছে, লেখকদের কলমে চলতেছে। রহমতের নবীর গুণগান কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামতের দিনও চলবে। শেষ হবে? শেষ হবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মতবুদ ফখরুল আউয়ালিন। এর নবীর আশিক, দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত একটু বুঝো।
এমন একজন নবী পাইলা, কপাল পোড়া, ওই নবীরে চিনলা না। কেমন মায়ার নবী, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল হয়ে কান্না করে। ইতিহাস জানো না রে বাবা, যেই নবীর জন্য মরা গাছে কান্না করে। উস্তুনে হান না না জাহাজ রে রসুল, নালামি জাদ হাম চুয়ার বাব উকুল। রহমতের নবী, খেজুর গাছ মরা, নবী ওটাকে ট্যাক লাগায় খুতবা পড়েন জুমার ঈদের। কিছুদিন পরে তাকে বাদ দিলেন, নতুন একটা মিম্বর বানাবেন। মানুষ যেমন কান্না করে, মরা খেজুর গাছ এমন কান্না শুরু করল। নবী বলেন, কেন কাদরে খেজুর গাছ, কি চাও? আমি দোয়া করি, আপনার বিরহের বেদনায় কাঁদি, আপনার একটু ছোঁয়া লাগতো, আমার ভালো লাগতো। আপনি এখন আমারে বাদ দিয়ে দিছেন, আমার এই বিরহের বেদনা সহ্য করতে পারি না। এরে নবীরা আসে, নবী বলে, তা কি করবো? আমি দোয়া করি তুমি তাজা হও, গাছে খেজুর আসবে, আমার উম্মতরা খাবে। কয় না না, কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানাজা পড়বেন, আমাকে দাফন করবেন মানুষের মতো, কিয়ামতের দিন আপনার সাথে আমাকে জান্নাতে রাখবেন। নবী কয়, করলাম। দাফন করলেন। ওই জায়গায় একটা পিলার, মসজিদে নববী, রসুলের রওজার পার্শ্বে, ওই পিলারের উপরে আরবিতে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা, মানে পিলার খুঁজতে গিয়া নিচে যদি যাওয়া হয় আজও সেটা পাওয়া যাবে। রহমতের নবীর এটা মুজিজা। নবীর জন্য মারা গেছে কান্নার আওয়াজ, অথচ তুমি জিন্দা মানুষ, নবীর জন্য তোমার কান্না নাই। যদি নবীর প্রতি মায়া থাকতো, আমার নবীর উম্মতের এত কষ্ট তুমি দিতে পারতা না, নবীরও কষ্ট দিতে পারতা না। ফিলিস্তিনের মধ্যে মানুষ মরে যাচ্ছে, কই তাদের কোরবানি, কই তাদের ঈদ, কই তাদের আনন্দ? মায়ের সামনে সন্তানের জবাই করা হয়, সন্তানের সামনে মা বাবাকে ধর্ষণ করে জবাই করা হয়। ও আল্লাহর বান্দারা, কিছু নিমক হারাম কুলাঙ্গারের বাচ্চা আছে আমার দেশে, এরা বইয়া বইয়া কয়, ফিলিস্তিনে মানুষ মরলে আমাদের দেশে চিল্লায়, হুজুরেরা লাভ কি হবে? ও নবীরা আসে, জান্নাত পাওয়া এত সহজ নয় রে বাবা। রহমতের নবী আমার, গাছের জন্য রহমত। আমার নবী শুধু মানুষের জন্য রহমত এটা না, মুমিনের জন্য নবী আলাদা রহমত, বেঈমানের জন্য নবী আলাদা রহমত। পুরুষের জন্য যেমন নবী রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। আমার নবী যেমন মানুষের জন্য রহমত, জিনের জন্য নবী রহমত। আমার নবী গাছের জন্য, মাছের জন্য রহমত, পর্বতমালার জন্য রহমত, সমুদ্রের জন্য আমার নবী রহমত। আমার নবী জঙ্গলের প্রাণীদের জন্য রহমত, উড়ন্ত প্রাণীদের জন্য নবী রহমত। আমার নবী ওটাই হলো রাহমাতুল লিল আলামিন। আমার নবী এমন এক সময় আসলেন মক্কা নগরীতে, নবী আমার এত পবিত্র, এত পবিত্র, যার 63 বছর হায়াতে কোনো মিথ্যার আওয়াজ নাই, জীবনে একটা গালি কাউকে দেন নাই। হাজারো গালি নবীর সামনে দাঁড়ায় দিছে, নবী জীবনে একটা গালির জবাবও দেন নাই। আর তোমার গালি না দিলে বয়ান ভালো হয় না, না? তুমি আশিকে রাসূল না হইলে ভণ্ড হবে কে? আমার নবী জীবনে গালি দেন নাই, কারো গালির জবাব দেন নাই। নবীর সামনে দাঁড়ায় অকথ্য ভাষায় নবীরে গালি দিত, সামনে দাঁড়ায়, নবী একটা জবাবও দেন নাই। আরো শুনো, কেমন মায়ার নবী আমার, যেই নবী কোনদিন কারো দিকে চোখ তুইলা গরম নজরে তাকান নাই। কেমন রহমতের নবী আমার, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন ওলিয়ে কামেল, এত বড় একজন আলেম, জবরদস্ত আলেম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মাআরিফে মাসনবী তার লিখিত কিতাবের মধ্যে ঘটনা লিখছেন। নবীজি রহমতের নবী রাস্তা দিয়া যায়,
পাহাড়িয়া জঙ্গল। হঠাৎ করে তাকায় দেখে একটা গাছের গোড়ায় হরিণীটা বাঁধা। নবীরে দেখা হরিণী আস্তে করে সালাম দিল। রহমতের নবীরে সালাম দিলেন আর মাথা নাড়ায় যেন কি বলেন। আরেফে রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হরিণ বলতেছিল, ও দয়ার নবী, আমাকে কয়েকদিন এক ইহুদি এই বাড়িওয়ালা আমাকে গাছের সাথে বেঁধে রাখছে। আমার জঙ্গলে কয়টা বাচ্চা আছে, মা মা বলে কান্না করে আমারে খুঁজে, আমারে ছাড়েও না, আমাকে জবাই করে খেয়েও ফেলে না। আমি সইতে পারি না রে নবী, একটু যদি আপনি দয়া করতেন রে নবী। আপনাকে চিনে ফেলছে, আপনি তো দয়ার নবী। নবী এখন চিন্তা করলেন, আমি যদি এখন ওকে আমি সুযোগ দেই তো মালিকের অর্ডার ছাড়া হবে না। নবীর আদর্শ কত সুন্দর। ইহুদির কাছ থেকে অনুমতি না নিয়ে তো ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু আমি রহমতের নবী হইয়া ইহুদির বাড়ি কেমনে যাই? মায়ার নবী চিন্তা করে চলে গেলেন ইহুদির ঘরে। ও ইহুদি ভাই, কে তুমি? বলে, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু। ইহুদি কয়, যেই মুহাম্মদ আমগো দুশমন সেই নি কয়। তুমি আমার দরজায় কেন আসছো? বলে, আপনার একটা হরিণী বেঁধে রাখছেন নাকি? বলে, হ্যাঁ। বলে, হরিণীটা কান্না করে, একটু যদি ছেড়ে দিতেন জঙ্গলে ওর বাচ্চাদের দুধ পান করায় চলে আসতো। আমি মোহাম্মদ জিম্মাদারি নিতে চাই। ইহুদি কয়, মানুষ তোমারে পাগল কয়, আজকে বাস্তবে বুঝলাম আসলেই তুমি পাগল। কেন? বলে, হরিণী তুমি ছাইরে দিবা, আবার তোমার কথা বেটা কেমনে হয়? রহমতের নবী বলেন, ইহুদি ভাই, রশিটা আমার হাতে দিবেন, আর আপনি হরিণীটারে ছুরি দিয়া জবাই করার যে ছুরিটা আছে ওটা হাতে রাখবেন। সময়ের মধ্যে যদি হরিণী না আসে, ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগাই দিবেন। ইহুদি কয়, সুযোগ পাইছি, ছাড়া যাবে না, হরিণী তো কখনো আসবে না, এই সুযোগে তোমাকে জবাই করার একটা রাস্তা খুঁজে পেলাম। আল্লাহ কয়, নবী কোনো টেনশন নাই, ওয়াল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। আমি কোরআন হেফাজতের যেমন আয়াত নাযিল করছি, জিম্মা আমি নিছি, আপনাকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ কুদরতের হাতে নিয়ে নিছি। কোরআনও কোনোদিন ধ্বংস হবে না, ও নবী আপনাকেও কোনোদিন কেউ অপমান করতে পারবে না, আমি হেফাজতের জিম্মাদারি নিলাম। ওয়াল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। রহমতের নবী চলে গেলেন। হরিণীর ইহুদি সাইরা দিয়া হাতটা দিয়া রশি দিল। এবার নবী কয়, এই হরিণী, দেখছুনি মালিক দাঁড়ানো, হাতের মধ্যে ছুরি, তাড়াতাড়ি যাইয়া বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় চলে আসবি। যদি একটু সময় বেশি করো, ইহুদি অপেক্ষায় আছে, তোর গলার ছুরি কিন্তু আমার গলায় লাগায় দিবে। এই হরিণী তাড়াতাড়ি যা। হরিণীটা একটা তো জঙ্গলের মাঝে গিয়ে বাচ্চাগুলো কই, তাড়াতাড়ি আয়, সময় কিন্তু কম। মায়ের কণ্ঠ পাইয়া বাচ্চাগুলো দৌড়াইয়া হাজির। আইসা বলে, আম্মু তুমি এতদিন আসো না, কোথায় ছিলা? বলে, ইহুদি বেঁধে রাখছে, আজকে তুমি কেমনে আসছো? এবার ডাক দিয়া কয়, ও বাচ্চারা, আমার বাধার পথ দিয়া একজন মায়ার রহমতের নবী হেঁটে যাইতেছিলেন, আমি তারে বিনয় করার পর একটু সময় নিয়ে চাইরা দিছে রহমতের নবী। দেরি যদি হয়, ইহুদির হাতে দেখছি ছুরি, আমার দেরি হলে রহমতের নবীর গলায় চলে যাবে। তাড়াতাড়ি দুগ্ধ পান কর আর আমারে বিদায় দাও। বাচ্চাগুলো কয়, মা আমরা দুধ পান করব না, যেই মায়ার নবী তোমার এত দয়া করছে তারে একটা নজর দেখবো, না খায়া থাকলে মরে যাব। এবার